রাধে রাধে সকল কৃষ্ণপ্রেমীরা। যেন এটা আমার জীবনের প্রথম ভ্লগ। ভেবেছিলাম একটা ভালো দিন দেখে এই ভ্লগ শুরু করব। তারপর একটু ভেবে দেখলাম জন্মাষ্টমীর থেকে ভালো দিন তো আর হয় না। আর এই বছরের জন্মাষ্টমীটা আমার জন্য খুব স্পেশাল। জানো, আমাদের বাড়িতে দুটোই গোপাল ছিল, আমার ননি আর মাখন। কিন্তু এবছর তাদের সাথে আরও একজন যোগ দিয়েছে, আমার লাড্ডু সোনা। তাই তার আগমনে এবছরের জন্মাষ্টমীর পুজোটাও একটু অন্যরকমভাবেই করা হচ্ছে। যেন প্রতি বছর আমরা নিজেরাই কিন্তু এই পুজো করে থাকি, কিন্তু এবছর পুরোহিত ডেকে সমস্ত নিয়ম মেনে এই পুজো করা হচ্ছে। এই যে দেখো, আমার লাড্ডু ননি মাখনকে আমার মা স্নান করানোর জন্য পঞ্চামৃত বানিয়ে নিয়েছে এবং তাদের স্নান হচ্ছে। যেন ভগবান গোপালের এই পঞ্চামৃত খুবই প্রিয়। শুনেছি স্নান করানোর সময় গোপাল তার জিহ্বা বার করে এই পঞ্চামৃতের স্বাদ গ্রহণ করতে থাকে, কারণ এই পঞ্চামৃতে রয়েছে গোপালের সবচেয়ে পছন্দের 5টি জিনিস: ঘি, দই, দুধ, মধু আর মিছরি। আর হ্যাঁ, তুলসী পাতা কিন্তু অবশ্যই দরকার, কারণ শুনেছি ভগবান বিষ্ণু তার যে কোনো রূপের পুজোতেই তুলসী পাতা ছাড়া সেই ভোগ গ্রহণ করেন না। তো তোমরা তো দেখতেই পেলে লাড্ডু ননি মাখনের স্নান কিন্তু একদম কমপ্লিট। আর সেই ফাঁকে আমি তাদের জন্য একটি তুলসী পাতা আর সাদা ফুল দিয়ে মালা গেঁথে নিলাম। এবার আমি একে একে সবাইকে সাজিয়ে গুছিয়ে তৈরি করব পুজোর জন্য। জানো, আজকে আমার লাড্ডুর প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই তো আমার বাড়িতে প্রথম, তো প্রাণ প্রতিষ্ঠা না করে তো তাকে সিংহাসনে বসানো যাবে না, তাই আজ তার প্রাণ প্রতিষ্ঠা হবে। কেমন লাগছে গো আমার লাড্ডুকে, তোমরা সবাই কিন্তু জানিও। হ্যাঁ, ওকে সাজানোর পর ঠিক যেন রাজপুত্র লাগছিল। আমি ওর দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। এখানে ননি মাখনও রেডি হচ্ছে, আমাদের পুরোহিত মশাইও চলে এসেছে। আর এই যে দেখো, আমার লাড্ডুর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আজ আমি ভীষণ খুশি জানো। আর এই যে ভোগগুলো দেখছো, এগুলো সমস্ত আমার মা একা নিজের হাতে তৈরি করেছে। আর এই যে এরা হলো আমাদের বাড়ির প্রধান আকর্ষণ, লক্ষ্মীনারায়ণ, আমাদের প্রাণ গোবিন্দও বলতে পারো। এখানে দুটো ভোগ দেওয়া হয়েছে, একটি গোপালের আর একটি নারায়ণের। জানো, আমাদের বাড়ির সকলেই না ভীষণ ঠাকুর ভক্ত বলতে পারো। এটা আমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে। আমার ঠাকুমা যেমন ঠাকুর ভক্ত ছিল, আমার বাবা মাও ঠিক তেমনই হয়েছে, আর তাদের থেকেই আমরা পেয়েছি। দেখো, সকলে কত মন দিয়ে পুজো করছে, সকলেই ঠাকুরের আরাধনায় কেমন মত্ত হয়ে উঠেছে। বাড়িটা ঠিক যেন বৃন্দাবন হয়ে উঠেছে, তাই না বলো? কথায় আছে, নিজের মনের মন্দিরকে যদি পরিষ্কার রাখা যায়, তাহলে সকল স্থানেই তুমি ভগবানের দর্শন পাবে। যিনি আজ আমার লাড্ডুর প্রাণ প্রতিষ্ঠা করছে, তার মতো এর আগে কখনো আমি কাউকে এত ভক্তি মনে, এত নিষ্ঠা করে ভগবানের আরাধনা করতে দেখিনি। আমার লাড্ডুর পুজো এবার শেষ। তারপর সন্ধ্যাবেলায় পাড়ার কিছু কৃষ্ণপ্রেমীদের ডেকে একটি ছোট্ট কীর্তনের আয়োজন করা হয়েছিল। দেখো, এই স্বাদের ভাগ নিতে কত মানুষই না আজ এইখানে উপস্থিত হয়েছে। তারপর সকল ভক্তবৃন্দদের আমার লাড্ডুর প্রসাদ গ্রহণ করিয়ে আজকের এই দিনটি শেষ করেছিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে। জয় গোপাল।